দ্রুত অভিযান, দুর্গম এলাকায় লড়াই এবং আকস্মিক আঘাত আনার ক্ষেত্রে ইরানের আসল শক্তি লুকিয়ে আছে এমন এক বাহিনীর ওপর যারা এখন পর্যন্ত রয়ে গেছে আলোচনা ও বিবেচনা উভয়েরই বাইরে। বিশ্ববাসীর নজর এড়িয়ে থাকা ইরানের বিশেষ এই বাহিনীর নাম সাবেরিন। প্রতিরক্ষা বিশ্লেষকরা জানিয়েছেন, কোনো দ্বীপ, বন্দর বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হঠাৎ অভিযান বা সীমিত যুদ্ধের প্রয়োজন পড়লে কুদস ফোর্স নয়, বরং ইরানের বিকেন্দ্রীকৃত বিশেষ বাহিনী সাবেরিন সবার আগে সাড়া দেয়। এই সামরিক কাঠামোটি কোনো একক এলিট ফরমেশনের উপর নির্ভর না করে একাধিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর স্থলবাহিনীর মূল শক্তি এই সাবেরিন বাহিনী, যা ইরান জুড়ে ছড়িয়ে রয়েছে। দুর্গম ভূখণ্ডে অভিযান, হেলিকপ্টার থেকে অবতরণ এবং অতর্কিত হামলা চালানোয় বিশেষ পারদর্শী সাবেরিন সেনারা। এই বাহিনীর একটি বিশেষ দিক হলো এরা পশ্চিমা বিশেষ বাহিনীর মতো অপারেশন শেষে ফিরে যায় না, বরং স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সেখানেই অবস্থান করে। IRGCর বাইরে ইরানের নিয়মিত সেনাবাহিনী বা আর্তেশ এরও নিজস্ব বিশেষ বাহিনী রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 65তম এয়ারবর্ন স্পেশাল ফোর্সেস ব্রিগেড, যা নোহেদ নামেও পরিচিত। তারা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরাসরি অ্যাকশনে অভিজ্ঞ। 2016 সালে সিরিয়ায় মোতায়েন করা এই বাহিনী প্রমাণ করেছিল যে প্রয়োজন পড়লে ইরান তার প্রথাগত বাহিনীকেও বিদেশের মাটিতে ব্যবহার করতে সক্ষম। এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রভাব বজায় রাখে IRGC নৌবাহিনীর বিশেষ শাখা SNSF। সমুদ্রবক্ষে জাহাজ জব্দ করা বা কৌশলগত জলসীমায় বাধা সৃষ্টির ক্ষেত্রে এই ডুবুরি ও উভচর বাহিনী প্রধান ভূমিকা পালন করে। পারস্য উপসাগরের বিভিন্ন দ্বীপে এদের স্থায়ী ঘাঁটি রয়েছে। অন্যদিকে অভ্যন্তরীণ দমনে বেশি ব্যবহার হওয়া বাসিজ বাহিনীর ফাতেহিন ইউনিটের মতো কিছু অংশ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। সিরিয়ার যুদ্ধে এদের সক্রিয় উপস্থিতি দেখা গেছে। বড় কোনো সংকটে এরা স্থানীয় তথ্য সরবরাহ ও বাড়তি জনবল দিয়ে মূল বাহিনীকে সহায়তা করে। ইরানের এই বিশেষ বাহিনীগুলো পশ্চিমা সিল টিম 6 বা ডেল্টা ফোর্সের মতো একক কোনো ব্র্যান্ড নয়, বরং ইরানের এই সমন্বিত সামরিক ব্যবস্থা আক্রমণ প্রতিহত করতে স্তরে স্তরে কাজ করে। প্রথমে স্থানীয় বাসিজ ও IRGC ইউনিট পরিস্থিতি সামাল দেয়, এরপর সাবেরিন বা নোহেদের মতো উচ্চতর প্রশিক্ষিত বাহিনীগুলো এসে বাড়িয়ে তোলে আঘাতের তীব্রতা। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।